আসসালামু আলাইকুম। নিউ ওয়েস্ট এডুকেশনাল টিভি এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিপরীত শব্দ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও যে কোনো চাকরির পরীক্ষায় বিপরীত শব্দ থেকে অবশ্যই প্রশ্ন হয়ে থাকে। যারা বিগত বছরের প্রশ্ন সমাধান করেছেন তারা এর গুরুত্ব বুঝবেন। তো আজকে আমরা এমন কিছু শব্দ আলোচনা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আগামীতে পরীক্ষায় আসার মতো। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। দর্শক, আমরা সরাসরি বোর্ডে চলে আসলাম। আমি শুরুতেই বলেছি যে এটা দেখতে খুব সহজ মনে হলেও আসলে একটু কঠিন। তো আমি কয়েকটি শব্দ এখানে লিখছি যেগুলোর বিপরীতার্থক শব্দ আপনারা জানেন কি না একটু আমাকে জানান তো। অলস, আলসে আর আলস্য, এই তিনটের বিপরীত শব্দ কি আমরা জানি? নিজেকে নিজে প্রশ্ন করি, আমরা কি জানি? জানলে সেটা কি বলেন। আলস্য এর বিপরীত শব্দ কি? এর বিপরীত শব্দ হলো শ্রম। আলস্য এর বিপরীত শব্দ হলো শ্রম। আর আলসে এর বিপরীত শব্দ হলো কর্মঠ। কর্মঠ। আর অলস যেটা, এর বিপরীত শব্দ হলো পরিশ্রমী। 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 এই শব্দগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং যে কোনো একটা দেওয়া থাকবে অপশানে, এগুলো সবগুলো দেওয়া থাকবে। তো সবগুলো তখন কিন্তু পরীক্ষার হলে গলিয়ে যায়। এগুলো যদি খুব মনোযোগ সহকারে আজকের ক্লাসটা আপনারা দেখেন তাহলে পরীক্ষায় আশা করি ভুল হবে না। খাতা কলম নিয়ে বুঝতে পারেন। এরপরে আরও কিছু এরকম শব্দ দেখিয়েছে, মুক্ত আর মুক্তি। মুক্ত শব্দের অর্থ কি আর মুক্তি শব্দের অর্থ কি? মুক্ত শব্দের বিপরীতার্থক শব্দ হলো বদ্ধ, আর মুক্তির বিপরীত শব্দ হলো বন্ধন। ঠিক আছে? মুক্ত এর বিপরীত শব্দ হলো বদ্ধ আর মুক্তির বিপরীত হলো বন্ধন। আচ্ছা, আমরা আরও কিছু শব্দ এরকম দেখে নিই যে আদেশ, আদেশ এবং আদিষ্ট। আদেশ আর আদিষ্ট কোনটার বিপরীত শব্দ কি বলুন? আদেশের বিপরীত শব্দ হলো প্রত্যাদেশ। প্রত্যাদেশ। আদেশের বিপরীত শব্দ হলো প্রত্যাদেশ। আর আদিষ্ট এর বিপরীত শব্দ হলো নিষিদ্ধ। অনেকেই কিন্তু মনে করবেন যে আদেশ নিষেধ, না। আদেশ এর বিপরীত শব্দ হলো প্রত্যাদেশ আর আদিষ্ট এর বিপরীত শব্দ হলো নিষিদ্ধ। এরপরে আমরা আরো কয়েকটি শব্দ দেখি যে বাহুল্য। বাহুল্য এর বিপরীত শব্দ কি? আর বিস্তৃত। বিস্তৃত এর বিপরীত শব্দ কি? বাহুল্য এর বিপরীত হলো সংক্ষেপ। ঠিক আছে? আর বিস্তৃত হলো সংক্ষিপ্ত। হ্যাঁ, সংক্ষিপ্ত। এগুলো সবাই খাতা উঠে নেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা সংশয়। সংশয় এর বিপরীত শব্দ কি? সুরভি। সুরভি এর বিপরীত শব্দ কি? সন্ধি। এর বিপরীত শব্দ কি? সন্ধি এর বিপরীত শব্দ হলো বিগ্রহ। সুরভি এর বিপরীত শব্দ হলো পুঁতি। সংশয় এর বিপরীত শব্দ হলো প্রত্যয়। এগুলোর প্রতিযোগিতামূলক পরীক্ষায় একাধিকবার আসে, এই জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণগুলোই আজকে আলোচনা করা হচ্ছে। এরপরে আমরা দেখি প্রভু। প্রভু এর বিপরীত শব্দ কি? পুরভোগ। পুরভোগ এর বিপরীত শব্দ কি? প্রাচ্য। এর বিপরীত শব্দ কি? নিজেরা নিজেকে জিজ্ঞেস করি যে আমরা এগুলোর অর্থ আমরা জানি কি না, তাহলে আজকের ক্লাসটি ইম্পর্ট্যান্ট কিনা। প্রভু এর বিপরীত শব্দ হলো ভৃত্য। ভৃত্য। পুরভোগ এর বিপরীত শব্দ হলো পশ্চাদভাগ। 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 আর প্রাচ্য এর বিপরীত শব্দ হয়তো আমরা কেউ কেউ জানি যে প্রতীচ্য। প্রতীচ্য। ঠিক আছে? এগুলো অনেক ইম্পর্টেন্ট, একাধিকবার পরীক্ষায় আসা প্রশ্ন এবং আগামীতে এগুলো থেকেই প্রশ্ন হবে। এরপরে আমরা দেখি বৈরাগ্য। বৈরাগ্য এর বিপরীত কি? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ব্যষ্টি।
ব্যষ্টি, ও এখানে আকারটা হবে না। ব্যষ্টি এর বিপরীত কি আর ব্যষ্টিকের বিপরীত কি? ব্যষ্টি আর ব্যষ্টিক, দেখেন তো নিজেকে একটু জিজ্ঞেস করুন যে এগুলো আমরা পারি কি না। তাহলে বৈরাগ্য এর বিপরীত শব্দ হলো আসক্তি। হ্যাঁ, বৈরাগ্য এর বিপরীত হলো আসক্তি। আর ব্যষ্টি হলো সমষ্টি। ব্যষ্টি এর বিপরীত হলো সমষ্টি। আর ব্যষ্টিক যেটা এর বিপরীত হলো সামষ্টিক। দেখুন এই শব্দর বিপরীত শব্দগুলো কি আমরা আগে জানতাম? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই শব্দগুলো এত ইম্পর্টেন্ট, এতবার পরীক্ষায় আসা শব্দ এগুলো, যারা বিগত সালের প্রশ্ন সমাধান করেছেন তারা একমাত্র জানবেন। এরপরে আমরা দেখি, এরপরে মৌন। মৌন এর বিপরীত শব্দ কি? জ্যোতি এর বিপরীত শব্দ কি? রিক্ত। রিক্ত এর বিপরীত শব্দ কি? লয় এর বিপরীত শব্দ কি? বলুন, নিজেরা একটু নিজেরা চেষ্টা করতে দেখুন। লয়ের বিপরীত শব্দ হলো সৃষ্টি। লয়ের বিপরীত শব্দ সৃষ্টি। রিক্ত এর বিপরীত শব্দ হলো পূর্ণ। রিক্ত, পূর্ণ। জ্যোতির বিপরীত শব্দ হলো সংজ্যোতি। মৌনের বিপরীত শব্দ হলো মুখর। ঠিক আছে, মুখর। মৌনের বিপরীত শব্দ মুখর। এরপরে আমরা দেখি শুক্ল এর বিপরীত শব্দ কি? শট এর বিপরীত শব্দ কি? স্বতন্ত্র এর বিপরীত শব্দ কি? এরপরে একটা লিখে, সেটা হচ্ছে যে প্রফুল্ল। প্রফুল্ল, প্রফুল্ল এর বিপরীত শব্দ কি? প্রফুল্ল এর বিপরীত শব্দ হলো ম্লান। ম্লান। স্বতন্ত্র এর বিপরীত শব্দ হলো পরতন্ত্র। ঠিক আছে। শট এর বিপরীত শব্দ হলো কি? শান্ত। হ্যাঁ, আর শুক্ল এর বিপরীত শব্দ হলো কৃষ্ণ। কৃষ্ণ, শুক্ল এর বিপরীত শব্দ হলো কৃষ্ণ। এরপরে আমরা আরো শব্দ দেখি। গুরু, আমরা জানি যে গুরু এইরকম। এই গুরু শব্দের কিন্তু দুটা বিপরীত শব্দ আছে। গুরু দুটাই কিন্তু গুরু। হ্যাঁ, একটা গুরু মানে হলো যে বেশি, যেটার বিপরীতার্থক শব্দ হলো লঘু। আর একটা গুরু আছে যেটা আমরা মানে গুরু পণ্ডিত আর কি, এরকম যারা ভাবি, তার সে বিপরীত শব্দ হলো কি? শিষ্য। শিষ্য, তাই না? এগুলো অনেকবার পরীক্ষায় আসা প্রশ্ন। এইগুলো যখন অপশানের ভিতরে দেওয়া হয় তখন এগুলো কিন্তু সন্দেহ হয়ে যায়, কনফিউশন তৈরি। আচ্ছা, গৃহী এর বিপরীত শব্দ কি? অনেকেই জানি আমরা এটা, সন্ন্যাসী। গৃহী এর বিপরীত শব্দ হলো সন্ন্যাসী। এরপরে আমরা আরো শব্দ দেখি। জঙ্গম। জঙ্গম এর বিপরীত শব্দ হলো স্থাবর। জঙ্গম স্থাবর। ঢেঙ্গা। ঢেঙ্গা এর বিপরীত শব্দ হলো খাটো। ঢেঙ্গা, খাটো। তিক্ত এর বিপরীত শব্দ কি? তিক্ত এর বিপরীত শব্দ হলো মধুর। তিক্ত এর বিপরীত শব্দ মধুর। এগুলো আপনার ইচ্ছা করলে পজ করে ভিডিওটি তারপরে শব্দগুলো উঠে নিতে পারেন খাতায়। যে তিমির শব্দের অর্থ কি? তিমির শব্দের বিপরীত অর্থ কি? তিমির এর বিপরীত শব্দের অর্থ কি? তাপ এর বিপরীত শব্দের অর্থ কি? তামসিক এর বিপরীত শব্দ কি? দুর্দান্ত এর বিপরীত শব্দের অর্থ কি? দুর্দান্তের বিপরীত শব্দ হলো নিরীহ। ঠিক আছে, দুর্দান্ত, নিরীহ। তামসিক এটা হলো রাজসিক। তাপ শৈত্য। তিমির, আলোক। তিমিরের বিপরীত শব্দ হলো আলোক। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এরপরে আমরা আরো শব্দ দেখে নিই। যে নশ্বর এর বিপরীত শব্দ কি? নিন্দুক এর বিপরীত শব্দ কি? আর নিন্দা।
এর বিপরীত শব্দ কি? নন্দিত। এর বিপরীত শব্দ কি? নিন্দুক, নিন্দা, নন্দিত। এই তিনটি শব্দ কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর। যে নশ্বরের বিপরীত শব্দ আমরা জানি যে কি, একটা হলো অবিনশ্বর, হ্যাঁ, অবিনশ্বর, আর আরেকটা হলো কি? শাশ্বত। এটা আমরা জানি, হ্যাঁ, শাশ্বত। এবার নিন্দুক, এর বিপরীত শব্দ কি? নিন্দুকের বিপরীতার্থক শব্দ হলো স্তাবক। স্তাবক। নিন্দা, এর বিপরীত শব্দ হলো স্তুতি। নিন্দা, স্তুতি। আর নন্দিত হলো নিন্দিত। নন্দিতটা ভালো আর নিন্দিতটা খারাপ। এই শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনার খাতায় উঠে নিতে পারেন পরীক্ষায় আসার মতো বারবার। এরপর আমরা দেখি ইতর। ইতর এর বিপরীত শব্দ কি? উত্তমর্ণ। এর বিপরীত শব্দ কি? উন্মিলন। উন্মিলন। উপগত, উত্তরণ। ঋজু, ঋজু। ঐহিক, ঐহিক। এগুলোর বিপরীত শব্দ কি আমরা জানি? বলুন তো, এগুলোকে আমরা জানি? যে ইতর এর বিপরীত শব্দ হলো কি? ভদ্র। ঠিক আছে। উত্তমর্ণ এর বিপরীত শব্দ হলো অধমর্ণ। অধমর্ণ। তারপরে হলো, হ্যাঁ, উন্মিলন। উন্মিলনের বিপরীত শব্দ হলো নিমিলন। উপগত এর বিপরীত শব্দ হলো অপগত। উপগত, অপগত। উত্তরণ এর বিপরীত শব্দ হলো অবতরণ। অবতরণ। ঋজু এর বিপরীত শব্দ হলো বক্র। ঐহিক এর বিপরীত শব্দ হলো পারত্রিক। পারত্রিক। এই শব্দগুলো প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর। এগুলো পরীক্ষায় একাধিকবার আসে। এই শব্দগুলো আপনার খাতায় উঠে নিন সুন্দর করে। এরপরে আমরা আরো কয়েকটি শব্দ দেখি। যেন ঐচ্ছিক। ঐচ্ছিক। ঔদার্য। ঔদার্য। করালো। করালো। কৃষ। কৃষ। ক্ষীণ। এগুলোর বিপরীত শব্দ কি একটু নিজেকে আমরা জিজ্ঞেস করি। ক্ষীণ এর বিপরীত শব্দ হলো পুষ্ট। ঠিক আছে। ক্ষীণ হলো পুষ্ট। কৃষ এর বিপরীত শব্দ হলো স্থূল। স্থূল। করালো এর বিপরীত শব্দ অর্থ হলো সৌম্য। সৌম্য। ঔদার্য এর বিপরীত শব্দ হলো কার্পণ্য। কার্পণ্য। আর ঐচ্ছিক এর বিপরীত শব্দ হয়তো আমরা অনেকে জানি, যেটা হলো আবশ্যিক। ঐচ্ছিক, আবশ্যিক। ঐচ্ছিক মানে অপশনাল, মানে অপশন আছে, তুমি এটা করতে পারো, ওটা করতে পারো। আর আবশ্যিক না, এটাই করতে হবে। ঠিক আছে। তো এরপরে আমরা আরো কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ দেখে নিই। যেমন বর্ধিষ্ণু। বর্ধিষ্ণু এর বিপরীত শব্দ কি? ঘাতক। এর বিপরীত শব্দ কি? গাম্ভীর্য। গাম্ভীর্য এর বিপরীত শব্দ কি? এগুলোকে আমরা জানি। গাম্ভীর্য এর বিপরীত শব্দ হলো চাপল্য। চাপল্য। ঘাতকের বিপরীত কি? হ্যাঁ, মহাজন। আর বর্ধিষ্ণু এর বিপরীত কি? ক্ষয়িষ্ণু। ক্ষয়িষ্ণু। ঠিক আছে। এই শব্দগুলো অনেক ইম্পর্টেন্ট ভাই। এরপরে আমরা আরো শব্দ এরকম দেখি যে অনুগ্রহ। অনুগ্রহ, নিজেকে জিজ্ঞেস করি পারি কিনা। অবনত এর বিপরীতে আমরা আরো শব্দ দেখি অর্বাচীন। অর্বাচীন। অসন।
অসন। এরপরে অনুরক্ত, অনুরক্ত। এগুলোর বিপরীত শব্দ কি আমরা জানি? না হলে আজকে জেনে নিন এবং খাতায় উঠিয়ে নিন। অনুরক্ত এর বিপরীত শব্দ হলো বিরক্ত। অসন এর বিপরীত শব্দ হলো অনশন। অর্বাচীন, অর্বাচীনের বিপরীত শব্দ কি? প্রাচীন। হ্যাঁ, অর্বাচীনের বিপরীত শব্দ হলো প্রাচীন। অবনত এর বিপরীত শব্দ হলো উন্নত। অনুগ্রহ এর বিপরীত শব্দ হলো নিগ্রহ, নিগ্রহ। এরপরে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ দেখে নিই। সেটা হচ্ছে আদিষ্ট। আদিষ্ট এর বিপরীত শব্দ কি? আবির্ভাব। আবির্ভাবের বিপরীত শব্দ কি? আবাহন। আবাহন। আসক্ত। আসক্ত এর বিপরীত শব্দ হলো বিরক্ত। এরপরে আবাহন এর বিপরীত শব্দ হলো বিসর্জন। আবির্ভাব এর বিপরীত হলো তিরোভাব। আদিষ্ট এর বিপরীত শব্দ হলো নিষিদ্ধ। আমরা আরও একটি শব্দ দেখে নিই যা পরীক্ষায় আসার মতো অবশ্যই গুরুত্বপূর্ণ। আকুঞ্চন। আকুঞ্চন এর বিপরীত শব্দ কি? অপচয়। এর বিপরীত শব্দ কি? অধিতকা। এটা প্রচুর ইম্পর্টেন্ট, এটা বিসিএস পরীক্ষায় এসে থাকে। অধিতকা এর বিপরীত শব্দ হলো উপত্যকা। উপত্যকা। এরপরে অপচয় এর বিপরীত শব্দ হলো উপচয়। উপচয়। আকুঞ্চন এর বিপরীত হলো প্রসারণ। তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।